সূরা ফালাক এবং নাস পাঠ করে এক মুষ্টি লবণের উপর ফু অথবা দম করলে কি হয়, কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আশ্চর্য একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই আমলটি যদি আপনি অথবা আপনার কোনো ফ্যামিলির জন্য আপনি করে দেন তাহলে কত উপকার যে আপনি পেয়ে যাবেন এবং সে ব্যক্তি পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি যদি শুনতে পারেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বড় একটি উপকারী একটি ভিডিও। সূরা ফালাক এবং নাস এই দুইটা সূরার মধ্যে 11টি আয়াত রহিয়াছে। সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত এবং সূরা নাসের মধ্যে 6টি আয়াত। এই মোট 11টি আয়াত আপনি পাঠ করবেন। যদি পাঠ করে লবণের উপর ফু দিতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, আপনার সকল প্রকার প্রতিকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন এই আমলটি কিভাবে করা যেতে পারে আমরা সেই বিষয়টি জেনে নিই। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি এক মুষ্টি লবণ সংগ্রহ করবেন। এক মুষ্টি লবণ আপনি আপনার সামনে রেখে আপনি নিজে পবিত্র হয়ে যাবেন। ভালোভাবে ওযু করে নেবেন। মনে রাখতে হবে ওযু যদি শুদ্ধ না হয় তাহলে আমলের ফলাফল পাবেন না। ওযুটা শুদ্ধ করে সহিভাবে সুন্নাত তরিকায় আপনাকে ওযু করতে হবে। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। তারপরে আপনি ওযু শুরু করবেন, এক এক করে ওযু করবেন। সম্মানিত দর্শক, যখন ওযু করা কমপ্লিট হয়ে যাবে আপনি ওযুর উপরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওযুর উপরে কোনো ব্যক্তি যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা দরাসা থাকবে না। সুবহানাল্লাহ। চলুন আমরা ওযু করে নিয়েছি, এখন আমলটি করব। আপনি এক মুষ্টি লবণ নিয়ে একটি পবিত্র জায়নামাজের উপর বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সর্বপ্রথম সূরাতুল ফালাক পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর আপনি বিসমিল্লাহ সহকারে সূরাতুন নাস পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুইটি সূরা একত্রে আপনি একবার পড়ার পরে এই যে লবণ নিয়েছেন এই এক মুষ্টি লবণের উপর একটি ফু দিবেন। এখন আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর এক মুষ্টি লবণের উপর আরো একটি ফু অথবা দম করবেন, যেমন। সম্মানিত দর্শক, এরকম ভাবে আপনি সূরা ফালাক এবং নাস আপনি দুইটাকে একত্রিত করে একবার পরে একটি ফু, আবার দ্বিতীয়বার পরে দ্বিতীয়বার ফু, এরকম ভাবে 19 বার দুইটি সূরা মিলিতভাবে পড়বেন। দুইটি সূরা মিলিতভাবে 19 বার পরে 19টি ফু এই এক মুষ্টি লবণের উপর দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুইটি ফু এই এক মুষ্টি লবণের উপর দিবেন, যেমন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এক মুষ্টি লবণ কি করবেন এবং ইহার মাধ্যমে কি লাভ কি উপকার হয়। বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে জনকল্যাণের স্বার্থে আপনি ভিডিওটি শেয়ার করে সবার উপকারে চলে আসুন। সম্মানিত দর্শক, এই এক মুষ্টি লবণ আপনি ওই ব্যক্তিকে খাওয়াবেন যে ব্যক্তিকে জাদুটুনা অথবা ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম তার পেটের ভিতরে কোনো বস্তুর মাধ্যমে খাওয়ানো হয়েছে অথবা স্বপ্নের মাধ্যমে তাকে খাওয়ানো হয়েছে। সেই বস্তু বের হচ্ছে না এবং সে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগান্তে সে আক্রান্ত হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে কোনো প্রেসক্রিপশনের মধ্যে তার রোগ ধরা পড়ে না, কিন্তু সে এমনি কোনো কাজকর্ম করতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, কাজ কর্ম সবই সে কিছু করতে পারে না। এরকম ভাবে তাকে নাজেহাল করা হয়েছে। ধরে নিতে হবে হয়তো তাকে কুফরি কালাম করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু টুনা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাকে আক্রান্ত করা হয়েছে। ইনশাআল্লাহ এই এক মুষ্টি লবণ থেকে আপনি তাকে 19 দিন সকালবেলা খালি পেটে খাওয়াবেন। আল্লাহর অশেষ রহমতে তার ভিতরে যদি কোনো প্রকার জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, এই 19 দিন এই লবণ খাওয়ার পরে আল্লাহ তাআলা পরিপূর্ণ তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং কারা কারা আমলটি করতে চান আপনারা কমেন্ট করে আপনারা অনুমতি নিয়ে আমলটি করবেন। ইনশাআল্লাহ আমি আপনার নামের উপর দোয়া করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার দ্বারা আপনার মাধ্যমে কোনো একজন ব্যক্তি উপকৃত হয় অথবা আপনি নিজে উপকৃত হয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।